আপনার ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে গেলে এবং ভবিষ্যতে যদি আপনার ইচ্ছা থাকে যে আপনার চ্যানেলটি অবশ্যই আপনি মনিটাইজ করতে চান, তাহলে ইউটিউবের 3টে ফিচার্স কিন্তু আপনাকে অতি অবশ্যই অন করে রাখতে হবে। যদি এই 3টি ফিচার্স আপনি অন করে বা এনাবেল করে না রাখেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার প্রবলেম হবে এবং আপনার চ্যানেল মনিটাইজের সময় কিন্তু আপনি সেটি করতে পারবেন না। অর্থাৎ এই 3টি ফিচার্স অবশ্যই এনাবেল করে রাখুন, আমি যেভাবে বলছি এই পদ্ধতি অনুসরণ করে। এবং আপনার যদি এনাবেল থাকে তাহলে কিন্তু আপনি দেখেও নিতে পারবেন যে আপনার সেটি এনাবেল আছে কিনা। আর যাদের না থাকবে, আমি যেভাবে বলে দিচ্ছি সেই পদ্ধতিগুলি ফলো করুন এবং অবশ্যই এই ফিচার্সগুলি এখন থেকেই এনাবেল করে রাখুন। এই 3টি ফিচার্স এনাবেল করার জন্য প্রথমে ডেস্কটপ মোডে আপনার ইউটিউব স্টুডিওটি আপনি ওপেন করে নেবেন। এর জন্য গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন ইউটিউব স্টুডিও ডেস্কটপ। তো ইউটিউব স্টুডিও ডেস্কটপ সার্চ করার পর একটি নিউ ট্যাবে ইউটিউব স্টুডিওটিকে আপনি ওপেন করে নেবেন। এটি যখন ওপেন হয়ে যাবে, দেখুন আমি এখানে ওপেন করে নিচ্ছি। এটি ওপেন হয়ে যাবার পর আপনি চ্যানেল ড্যাশবোর্ড দেখতে পাবেন এখানে, এবং একদম নিচের একদম বাঁ দিকে দেখতে পাবেন একটি সেটিংস অপশান, যেখানে আমি মার্ক করে দিয়েছি। এই সেটিংস অপশানটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে সেটিংস বেরোবে, প্রথমে দেখবেন জেনারেল সেটিংস, তার ঠিক নিচেই রয়েছে চ্যানেল অপশানটিতে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর প্রথমে বেসিক ইনফো থাকবে, তারপরে থাকবে অ্যাডভান্স সেটিং এর পরেই দেখবেন আছে ফিচার্স এলিজিবিলিটি। ফিচার্স এলিজিবিলিটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার এখানে 3টেই অন আছে, এনাবেল আছে। স্ট্যান্ডার্ড ফিচার্স, তারপরে আছে ইন্টারমিডিয়েট ফিচার্স, তারপরে আছে অ্যাডভান্স ফিচার্স। এই 3টি ফিচার্সের প্রথমটি যেটি স্ট্যান্ডার্ড ফিচার্স আছে, সেটা আপনার এমনি অ্যাক্টিভ হয়ে যাবে। যদি আপনার এনাবেল না থাকে, আপনি এখান থেকে এনাবেল ডিসেবল থাকলে এনাবেল করে নেবেন। তার নিচেরটি আছে ইন্টারমিডিয়েট ফিচার্স, এখানে আপনি আপনার ভ্যালিড ফোন নাম্বার এন্ট্রি করে এটিকে এনাবেল করে নিতে পারবেন। এবং 3 নাম্বারটি হলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্স ফিচার্স। এই অ্যাডভান্স ফিচার্স কিন্তু অতি অবশ্যই আপনাকে এনাবেল রাখতে হবে। এটিতে আপনি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে পারেন, অর্থাৎ আপনার ভিডিও দিয়ে, অথবা ভ্যালিড আইডি, অর্থাৎ আপনি যে কান্ট্রি থেকে ভিডিও দেখছেন সেই কান্ট্রিতে ইউটিউবের জন্য যে ভ্যালিড আইডিগুলি রয়েছে, সরকারি আইডি, সেই যে কোনো আইডি দিয়েও আপনি ভেরিফিকেশন করতে পারেন। আবার তারপরে রয়েছে চ্যানেল হিস্ট্রি, অর্থাৎ আপনার যদি অনেকগুলি ভিডিও চ্যানেলে থেকে থাকে, সেই চ্যানেল হিস্ট্রি থেকেও কিন্তু এটি এনাবেল হয়ে যেতে পারে। তো নতুন যদি আপনার চ্যানেল হয়, তাহলে আপনি ভ্যালিড যে কোনো আইডি কার্ড দিয়ে সেটিকে কিন্তু ফটো আপলোড করে এনাবেল করে নিতে পারবেন। আপনার 24 ঘন্টার মধ্যে সেটি এনাবেল হয়ে যাবে। এই 3টি ফিচার যদি আপনার ডিসেবল থাকে, অতি অবশ্যই এনাবেল করে নেবেন। করে নেওয়ার পর নিচে দেখুন সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ক্লিক করলেই আপনার সেভ হয়ে যাবে। কারণ এই 3টি ফিচার যদি আপনি এনাবেল না করেন, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার সমস্যার মধ্যে পড়বেন এবং আপনার চ্যানেল মনিটাইজেশন কিন্তু হবে না। আপনি যতই ভিডিও আপলোড করুন, হবে না। তাই অতি অবশ্যই আপনি একটু চেক করে নেবেন ইউটিউব স্টুডিও ডেস্কটপ মোডে ওপেন করে, যে আপনার এই 3টি ফিচার্স এনাবেল আছে কিনা। যদি কারোর কোনো ফিচার ডিসেবল থাকে, সেটিকে এনাবেল করে নেবেন। এবং আমি বলে দিলাম কিভাবে এনাবেল করতে হয়। এইভাবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলকে একদম ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। তো এটি ভালো করে দেখে নিন তো কিভাবে এনাবেল রয়েছে। আপনার যদি না থাকে আপনি করে নিন, এবং আপনার যদি ডিসেবল থাকে সেটিকেও আপনি এনাবেল করে নেবেন এই পদ্ধতিতে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে, এবং আমি যেভাবে বললাম এইভাবেই এই 3টি ফিচার্স আপনারা এনাবেল করে রাখুন আপনার ইউটিউব চ্যানেলের জন্য, যাতে ভবিষ্যতে আপনাদের মনিটাইজেশনের সময় কোনো সমস্যা না হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন।